একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সাজ সজ্জা, সুন্দরী নারী, চামড়া সাদা, সবকিছু নিমিষে মৃত্যুর পরে একদিনে গলে পচে নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কি নথন রে মন আমার। পড়েন সবাই, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? এই যে রূপের বড়াই, মেয়েরা তো রূপের বড়াই থাকলে অহংকারে আর বাঁচে না এরা। কিছু মেয়েদের রূপ নিয়ে একটু বেশি অহংকার করে বিধায় কপালে ভালো কোনো যুবক জোটেরা, সব টাকলার সঙ্গে এদের বিয়ে হয়। এই যে রূপের বড়াই, দেহের বড়াই, চামড়ার বড়াই, সাজসজ্জার বড়াই, এই সব কিছু নিমিষে মৃত্যুর মাধ্যমে কেড়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? অতিরিক্ত চাহিদা তোমাকে পাগল করে দিয়েছে। এখানে যে আছে আল্লাহ, এখানে আলেমরা আছেন, আপনারা সবাই জানেন যে আল্লাহ হচ্ছে ইন অ্যারাবিক ইট ইজ পাস্ট টেন্স ভার্ব, অতীত ক্রিয়া বোঝায়। আল্লাহ বলছেন তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো তা নয়। তর্জমা বুঝতে হবে ভাই আমার। পথভ্রষ্ট হয়ে গেছো তা নয়, পথভ্রষ্ট হবা তা নয়। তোমরা এখনই পথভ্রষ্ট আগের থেকে হয়ে বসে আছো। এটা কি আমি বললাম না কে বলেছে? কথা কোন, কে বলেছে? এখানে লাহুন একটা শব্দ আছে। এই শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি মোট দুইটা। এক, লাহুন মিন্স এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know the worldly life is nothing more than play and entertainment. এই দুনিয়ার পুরো জীবনটা খেল তামাশা, চিত্ত বিনোদন ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? আর একটা অর্থ আপনারা ভালো করে বুঝবেন। অনেক মেয়ে দেখবেন মাহফিলে আসে ওয়াজ শুনতে। আমি নিজে আমার ফেসবুকে মেসেজ দেখেছি, মহিলারাই মেসেজ দিয়েছে যে হুজুর আপনি ওয়াজ করেন মাহফিলের স্টেজে, আর মাইয়ারা ফেসবুকে এখানে বসে বসে চালায়। অনেক মেয়ে পর্দার আড়ালে বসে বসে টিকটকও চালায়, এটাও আমি মেসেজে পেয়েছি। এটাই হচ্ছে লাহউন। লাহউন মানে কি তাহলে? লাহউন মিন্স which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহউন মানে হচ্ছে এমন একটা বিষয় যেই কাজটা আপনার করার দরকার ছিল ওই মুহূর্তে, ওই কাজ বাদ দিয়ে যদি আপনি ভিন্ন কাজে ব্যস্ত হয়ে যান, ওইটাই হচ্ছে লাহউন। আচ্ছা, ফজরের সময় ঘুমটা বেশি ইম্পর্টেন্ট নাকি নামাজ বেশি ইম্পর্টেন্ট? আর একবার শীতকাল তো সামনে, চলেই তো শীতকাল আসছে, বলেন তো ভোর